জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের ভিপিজিএস সহ বিভিন্ন নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। আপনারা জানেন, গত দুদিন পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কায়দায় আক্রমণ, প্রতি আক্রমণ এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে সরকার দলীয় ছাত্র দলের পক্ষ থেকে। আমরা দেখেছি গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয়েছে এবং সেখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেই আক্রমণকে প্রতিরোধ করার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং যেটার জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশংসায় ভাসছে। আবার একই উপায়ে আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে নির্বাচিত ভিপি এবং জিএস আমাদের রিয়াজুল ইসলাম এবং আব্দুল আলিম আরিফ ভাই, তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার একটি তথ্য ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এবং ছাত্র দলের কর্তৃক ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে আতর্কিত হামলা, পরবর্তীতে ছাত্র শিবিরও ক্যাম্পাসে অবস্থান গ্রহণ করেছে বলে আমরা ইতিমধ্যেই তথ্য পেয়েছি। আজকে আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যদি ছাত্র বান্ধব কোন সংগঠন হতে চান তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শিক্ষা অর্জন করা উচিত। যেমন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি চাইলেই চাপাতি দিয়ে, অস্ত্র দিয়ে, গুলি করে, হামলা করে, মামলা করে আপনি দখল রাখতে কয়দিন পারবেন, কিন্তু আপনি একটি আদর্শের মাধ্যমে সেই বিশ্ববিদ্যালয়ের সকল মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন। যেমনটা বিগত দিনে প্রমাণ হয়েছে, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, অলমোস্ট সকল বিশ্ববিদ্যালয়ের 90% জায়গায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা জয়যুক্ত হয়েছে। এটা শুধুমাত্র হয়েছে তাদের আদর্শিক বলয়ের কারণে, তারা ছাত্রছাত্রীদের কাছে আস্থা অর্জন করার কারণে। আপনারা যখন শিবিরের এই রিয়াজুল কিংবা আব্দুল আলিমদের উপরে আক্রমণ করছেন, তখন এই রিয়াজুল এবং আব্দুল আলিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ভিপি এবং জিএস। আপনি যখন শিবিরের কোনো প্রোগ্রাম ক্যান্সেল করতে চাচ্ছেন, বন্ধ করতে চাচ্ছেন, তখন তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ছাত্র সংগঠন হিসাবে ওই ক্যাম্পাসের প্রতিষ্ঠিত একটি ছাত্র সংগঠন। সরকার, আমি জানি না কেন শুভবুদ্ধির উদয় হয় না, এখন যে বস্তা পচা পুরাতন রাজনীতিটার আমদানি করতে চাচ্ছেন, এটা যে আপনাদের জন্য বুমেরাং এবং ক্ষতির কারণ, সেটা নিশ্চয়ই বুঝতে এই দেশের সরকার ব্যর্থ হলেও জনগণ কিন্তু কোনো অবস্থায় বুঝতে ভুল করে নাই। জনগণ বুঝে গিয়েছে এই সরকারের পায়ের তলায় মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। আমরা এই সরকারের ভালো চাই, একটি নতুন সরকার 5 বছরের মধ্যে ক্ষমতা থেকে চলে যাক, সেটা কেউ চায় না। কিন্তু আজকের যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, ছাত্র শিবিরের উপরে যেভাবে পরিকল্পিত আক্রমণ করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, ছাত্রলীগের কর্মকাণ্ডকে অনুসরণমূলক কাজ করছেন বলেই আমার কাছে মনে হচ্ছে। এটা কখনোই ছাত্রদল কর্তৃক এই ধরনের আচরণ আমরা বিগত দিনে কোনো সময় এক্সপেক্ট করি নাই, যেখানে ছাত্রদল শিবির আজকের দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকা উচিত। এখন বলতে পারেন আমরা রাষ্ট্র ক্ষমতায়, বিশ্ববিদ্যালয়ে আমরা চালাম। আপনি চালান মেধার ভিত্তিতে, আপনি চালান যোগ্যতার ভিত্তিতে, আপনি চালান ছাত্রদের ম্যান্ডেট নিয়ে, সমস্যা তো নেই। কিন্তু ছাত্রছাত্রী আপনাদেরকে ভোট দেবে না, মনে করবে আপনারা চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী, ক্যাম্পাসে দখলকারী, সিট বাণিজ্যকারী। এখন এইটা আস্থা যদি অর্জন করতে আপনি না পারেন, সেজন্য তো আর শিবির দায়ী না, বরং আপনাকে আস্থা অর্জন করে ছাত্র শিবিরের আদর্শের চাইতে ভালো আদর্শ ক্যাম্পাসে এস্টাবলিশ করে, ছাত্র শিবিরের চাইতে ভালো কাজ ক্যাম্পাসে এস্টাবলিশ করে আপনি তাহলে জনগণের ভালোবাসা পেয়ে ওখানে ক্ষমতার ভাগাভাগি নিতে পারেন, কিংবা নিজেরা সেখানে আপনারা নতুন করে ক্যাম্পাসগুলো সাজাতে পারেন। কিন্তু আজকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিপিজিএস নির্বাচিত হয়েছে, মাত্র 1 বছরের জন্য তাদের দায়িত্ব শেষ হওয়ার আগেই তাদের উপরে যে পরিমাণে আপনারা হামলা শুরু করে দিয়েছেন, মামলা শুরু করে দিয়েছেন, অত্যাচার শুরু করে দিয়েছেন, তাতে তো এই বিশ্ববিদ্যালয়গুলো আবার আওয়ামী লীগের স্টাইলে দখল দেওয়ার পায় তারাই আমরা মনে করব। কেন রে ভাই, সারা বাংলাদেশের সব তোমাদের কি লাগবে? আমি এটা বিশ্বাস করি না। ফ্যাসিবাদী আচরণ যদি এরকম প্রকাশ পেতে থাকে, নিশ্চয়ই সেটা কারোর জন্য কল্যাণকর হবে না, না আমাদের সরকারি দল না বিরোধী দলের জন্য। কারণ তৃতীয় পক্ষ কিন্তু বসে আছে আপনাদের এই সকল অসৌজন্যতামূলক কার্যক্রম দেখার জন্য। আমি স্পষ্ট করে বলতে পারি, যদি এই ক্যাম্পাসগুলোতে অশান্তি সৃষ্টি করে কেউ ক্ষমতার ভাগ নিতে চান মনে করেন, তারা সফল হবেন না। অতএব এখন থেকেই সাবধানতা অবলম্বন করা উচিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জনতার জন্য কাজ করেছে, ছাত্রদের জন্য কাজ করেছে, এখনো নিঃস্বার্থভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় উন্নয়নমূলক কাজ করছে। আপনি পানির ফিল্টার বলেন, ছাত্র সংসদের দায়িত্বে ওই বিশ্ববিদ্যালয়ের মসজিদ, কমন রুম, হল রুম, এই জায়গাগুলোতে এসি থেকে শুরু করে ছাত্রদের সকল দায়িত্ব, দাবি দেওয়া পূরণ করা, কেরিয়ার গঠনমূলক সেমিনার, সিম্পোজিয়াম করা, অনুষ্ঠান করা, তাদেরকে গাইডলাইন দেওয়া, তাদেরকে সংবর্ধনা দেওয়া, আয়োজন করা, কুইজ প্রতিযোগিতা করা, যে বড় বড় যত ধরনের ফেস্টিভ্যাল করছেন সবই কিন্তু ছাত্র শিবির করছে। ছাত্র দলকে যদি সেটা অর্জন করতে হয়, তাহলে ছাত্র শিবিরের এর চেয়ে বেশি কিছু দেখিয়ে তারপরে আপনাদেরকে অর্জন করতে হবে। আমি এটা বিশ্বাস করি না যে আজকে একটু হামলা করলেন রেহাই পেয়ে যাবেন, না, লাভ নেই। আপনি পারবেন একটা ঘুষি মেরে একজনকে আহত করে চলে যেতে পারবেন। আদর্শ কখনো ঘুষি মেরে শেষ করা যায় না, আদর্শ কখনো হামলা করে শেষ করে দেওয়া যায় না। কারণ যে পরতে বিশ্ববিদ্যালয়গুলোতে একেবারে জেনারেল শিক্ষিত সাধারণ যারা ছাত্র শিবিরের ইসলামিক প্র্যাকটিসও জীবনে করে না, সেই সকল মানুষরা শিবিরকে এখন ভোট দেয়, সেই সকল ছাত্রীরা শিবিরকে এখন ভোট দেয় একটা কারণে ভোট দেয়, তার নিরাপত্তা, ক্যাম্পাসের নিরাপত্তা, পড়াশোনা, এই জায়গাগুলোতে এস্টাবলিশড হওয়ার জন্য। অতএব আপনারা ছাত্র শিবিরকে আক্রমণ করে দমিয়ে রাখতে পারবেন না। যারা এই ধরনের আক্রমণ করেছে, আমি সরকারকে অনুরোধ করব বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য। এবং ছাত্র শিবির
সমস্ত ক্যাম্পাসে যে ভালো কাজগুলো করছে তাদের প্রতি আমি শুভকামনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।